আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের ২২ নম্বর ক্লাস নিয়ে এখন আমরা আলোচনা করব। এখানে একটা সার্কিট দেওয়া আছে। সার্কিটের ভিতরে আমাদেরকে বের করতে বলছে সার্কিট হইতে। এখানে দেখেন বলছে যে এটা আমাদের মেইন সার্কিট, হ্যাঁ? এখান থেকে বলছে ওপেন সুইচ এস এর আড়াআড়িতে পটেনশিয়াল ডিফারেন্স মানে ভোল্টেজ বাই করতে বলছে। এখানে যদি একটা ভোল্ট মিটার আমি ধরি তাহলে কত ভোল্টেজ শো করবে, হ্যাঁ? আর দ্বিতীয়টা বলছে সুইচ এস এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যখন সুইচ বন্ধ থাকে, ঠিক আছে? যখন সুইচটা কি থাকে, বন্ধ থাকে। তাহলে দেখেন প্রথম নাম্বার অঙ্কটা আমি, তাহলে যদি আমি একটা ভোল্ট মিটার ধরি এখানে, হ্যাঁ, কত ভোল্টেজ, তাহলে আমি এখানে দেখেন সার্কিট আঁকাইছি। এই সার্কিটটা একটু সোজা করে আঁকাইছি। এ থেকে ডি হয়ে সি পয়েন্টে 6 4 আসছে, এ থেকে ডি পয়েন্ট হয়ে সি পয়েন্টে 6 4 আসছে। আবার এই পয়েন্ট থেকেই আবার সেম পয়েন্ট থেকে আগাই গেলাম, গিয়ে 3 আর 12 সি পয়েন্ট আছে, 3 আর 12 এখান থেকে এখানে আঁকাইলাম, হ্যাঁ? তাহলে আমি একটু সার্কিটটারে রিঅ্যারেঞ্জ করলাম, হ্যাঁ? আর মাঝখানে একটা ভোল্ট মিটার লাগাইলাম, এই দেন বিবিডি। এখানে আপনারা কি করবেন, যদি এই যে এ বি সি ডি এরকম এ বি সি ডি যদি থাকে, যদি এখানে দেন বি ডি, আগে কি আছে বি না, পরে কি ডি, তাহলে প্রথম যেটা সিরিয়াল মতো আসবে এটাকে প্লাস ধরবেন, ভোল্ট মিটারে এটাকে মাইনাস ধরবেন। আর যদি আপনি এটা প্লাস ধরতেন এটা মাইনাস ধরতেন তবুও হইতো আর কি, সমস্যা নেই, একই কথা। আমি একটু সুবিধার জন্য যেটা সিকোয়েন্স অনুযায়ী প্রথম আসছে এটাকে প্লাস পয়েন্ট ধরছি ভোল্ট মিটারের, আর ডি পয়েন্টারে নেগেটিভ ধরছি। আমরা আগের যে অঙ্কগুলো করছি এখানে বলছি যে আগে আপনি ভোল্ট মিটারটা খুলে নেবেন, হ্যাঁ? খুলে প্রথমে আগে রেজিস্ট্যান্স নির্ণয় করবেন, কারেন্ট নির্ণয় করবেন, তারপরে আপনি সহজে ভোল্টেজ বের করতে পারবেন। তাহলে এখন এখন দেখেন আমরা জানি কি, দেখেন তো এইখানে যে সার্কিটটা আছে আমাদের, দেখেন এই যে এই পয়েন্টে ভোল্টেজ রয়েছে 15, তাহলে এই পয়েন্টে কত পাবেন 15, এই পয়েন্টে কত পাবেন 15। আমরা জানি কি প্যারালালে ভোল্টেজ সমান, দেন এই 15 ভোল্ট এই এই দুইটা রেজিস্টরের মধ্যে কত ভাগ হবে, 15 ভাগ হবে। এই দুইটা কি অবস্থা আছে, সিরিজ অবস্থায় আছে না? তাহলে এই 15 ভোল্টটা এই দুইটার মধ্যে ভাগ হবে, আবার এই 15 ভোল্টটা এই দুইটার মধ্যে ভাগ হবে, ঠিক আছে? তাহলে যদি আমরা ভোল্টেজ ডিভাইডার রুল, আমরা আগে বলছিলাম ভোল্টেজ ডিভাইডার রুল হচ্ছে টোটাল ভোল্টেজ ইনটু যে রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করতে হবে ওই রেজিস্ট্যান্সের মান ভাগ যে সমস্ত রেজিস্টরের মধ্যে ভোল্টেজ ভাগ হবে ওইগুলোর যোগফল। তাহলে আমরা দেখেন এখানে একটু দেখেন এই যে B6, হ্যাঁ, B6, তাহলে টোটাল ভোল্টেজ আছে কত, এই দুটার মধ্যে কত ভোল্টেজ ভাগ হবে 15, টোটাল ভোল্টেজ 15 ইন্টু এই রেজিস্ট্যান্স 6 ভাগ এই দুইটার মধ্যে ভাগ হবে এই দুইটার যোগফল 6 যোগ 4, তাহলে ক্যালকুলেশন করলাম কত 9 ভোল্ট হইল, হ্যাঁ? তাহলে এখন দেখেন এই B3, হ্যাঁ, B3 বের করবো না বি, আমি যেহেতু লুপটা এইখানে নিব, আমি যেহেতু দেখেন লুপটা এই যে এই জায়গায় এই এই এটার ভিতরে নিব, হ্যাঁ? তাহলে আমার এটা জানতে হবে, এটা জানতে হবে, আর এটা তোমার বেরই করতে হবে। তাহলে আমি B3 মান যদি যখন বের করব, আপনি দেখেন এই যে এখানে আমি যখন B3 বের করছি, হ্যাঁ, B3 টোটাল ভোল্টেজ আবার আছে কত 15, হ্যাঁ, ইন্টু এই শাখা রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স দেওয়ার যোগফল 3 যোগ কত 12 দিছি, হ্যাঁ? তার মানে কত ক্যালকুলেশন করে কত হলো 3 ভোল্ট হলো। তাহলে দেখেন এখানে আপনি 3 ভোল্ট পাইছেন, এখানে পাইছেন 9 ভোল্ট। তাহলে আমি এই জায়গায় একটা লুপ নিই, হ্যাঁ? আপনি লুপটা যেখান থেকে শুরু, কোন জায়গা থেকে শুরু করবেন, হ্যাঁ? আপনি এখানে দেখেন অ্যাপ্লাই কেবিএল দিছি আমি। যদি আপনারে এখান থেকে আপনার এই পয়েন্ট থেকে শুরু করলাম, ধরলাম এই যে এখানে একটা পয়েন্ট দিলাম, এখান থেকে এই পয়েন্টে শুরু করবো, আবার এই পয়েন্টে এসে শেষ করবো, আগাইলাম। এটা প্রথম চিহ্ন কি প্লাস, তাহলে দেখেন এখানে আমরা কি নিচ্ছি, দেখেন এই যে এখানে আসছে আমাদের প্লাস নিলাম, বিবিডি নাম দিলাম ভোল্ট মিটারে। পরে প্রথম চিহ্ন কি আসছে মাইনাস, তাহলে দেখেন মাইনাস দিলাম, এটা নাম দিছি কি B6 ওহম, হ্যাঁ? আসলাম প্রথম চিহ্ন নিলাম, এটার প্রথম চিহ্ন কি আবার প্লাস আছে, প্লাস নিলাম, B3 নিলাম, হ্যাঁ? B3 নিয়ে এখানে এসে আমার শেষ হলো। তাহলে দেখেন এখন যদি আপনি মান বসাইতে চান, দেন বিবিডি B6 এর মান মাইনাস B6 এর মান কত পাইছেন এখানে 9 ভোল্ট, আর প্লাস B3 এর মান কত পাইছেন, B3 এর মান পাইছেন 3 ভোল্ট। তাহলে আমি এটা বিবিডি 9 এর 3 বার দিলে 6 প্লাস 6 এই পাশে মাইনাস 6 এই পাশে এসে কি হবে প্লাস 6 ভোল্ট। তাহলে আমি ভোল্ট মিটারের মান পেয়ে গেলাম। তাহলে দেখেন এখন এখানে আমাদের
যে টোটাল রেজিস্ট্যান্সের মানটা বের করব, হ্যাঁ এই দুইটা কি হবে দেখেন, এই দুইটা কি 3 আর 12 প্যারালাল যোগ হবে যেহেতু সিরিজ সার্কিট আছে, আর 6 আর 4 কি হবে যোগ হবে। তাহলে আমি দেখেন টোটাল রেজিস্ট্যান্স যখন নির্ণয় করছি 6 যোগ 4 প্যারালাল 3 যোগ 12, তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমার হিসাব করে হলো 6 × 10, 10 আর 15, এটার 10 আর 15 প্যারালাল করলে 6 হয়, হ্যাঁ তাহলে আমি 6 বের করছি। তাহলে প্রথম পার্টটা আমাদের শেষ হইল, হ্যাঁ এখন দ্বিতীয় পার্ট করব। বলছি কি সুইচ এস এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, যদি যখন সুইচ বন্ধ থাকে, এটা সুইচ বন্ধ থাকে মানে বুঝাইছে যে সুইচটা যখন এই যে এরকম কানেকশন হয়ে যায় আর কি, হ্যাঁ সুইচটা যখন এরকম এই সুইচটা যখন কানেকশন করবেন এরকম কানেকশন করে দিবেন, তখন এর মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত, আমরা এই দেখেন এখানে একটা সার্কিটটা গেছি, সুইচটা কানেকশন করে দিয়েছি, আমরা বি থেকে ডির দিকে কারেন্টটা ধরে নিছি যে বি থেকে ডি এর দিকে যায়। আপনি যদি ডি থেকে বি এর দিকেও ধরতেন তবুও হইতো, যেহেতু ওনারা তীর চিহ্ন দিয়ে দেয় নাই। তাহলে আমি লিখছি আই বি ডি, বি থেকে ডি এর দিকে, এই জন্য বি লিখছি আগে, ডি লিখছি পরে, আই বি ডি, বি থেকে ডি। তাহলে আমি একটু সার্কিটটা এটা যদি একটু সিম্পলিফাই করে রেজিস্ট্যান্সটা আঁকাই, দেখেন এখানে আমি সার্কিটটা দিচ্ছি, হ্যাঁ সার্কিটটা আপনি এভাবে দেখাইতে পারতেন যে দেখেন এই যে এ পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট দিলাম এ, এখানে যেহেতু এটা শর্ট লাইন বিআরডি, হ্যাঁ বিআরডি সেম পয়েন্ট, এখানে বিডি কি করলাম সেম পয়েন্ট দিলাম, এখানে সি আছে এখানে কি দিলাম সি দিলাম, হ্যাঁ তাহলে দেখেন এ থেকে ডি আসছে কত, দেখেন এ থেকে ডি আসছে 6, এই যে 6, আবার এ থেকে বি আসছে 3, তাহলে দেখেন এ থেকে বি আসছে 3, আবার দেখেন ডি থেকে সি গেছে কত, এই ডি পয়েন্ট থেকে সি গেছে কত 4, এই যে 4 দিলাম, আবার দেন বি থেকে সি গেছে কত, এই পয়েন্টটা বি, এই পয়েন্ট থেকে কত আসছে দেখেন 12 আসছে, তাহলে দিয়ে দিলাম, হ্যাঁ আর এই পয়েন্ট থেকে নেগেটিভ, এই পয়েন্ট থেকে পজিটিভ, এই পয়েন্ট থেকে নেগেটিভ আর এই পয়েন্ট থেকে কি পজিটিভ, হ্যাঁ এটা সুন্দর করে আঁকাই দিলাম, বুঝছেন। তাহলে এখানে ভোল্টেজ কত আছে 15 ভোল্ট, এই সার্কিটটাই আমি এটা আঁকাইছি আর কি, হ্যাঁ তাহলে এই সার্কিটে যদি আমি এখানে আঁকাই দেখেন এই যে এই পয়েন্ট আমার এ পয়েন্ট, হ্যাঁ এটা আমার এ পয়েন্ট, এটা আমার বিডি পয়েন্ট, আর এটা আমার কি পয়েন্ট সি পয়েন্ট। তাহলে দেন এই দুটো কি প্যারালাল, এই দুটো প্যারালাল, আবার এই দুটো মিলাই প্যারালাল হবে, এই দুটো মিলাই প্যারালাল হবে, এই দুটো মিলে পরবর্তীতে আবার কি হবে সিরিজ হবে, বুঝতে পারছেন। যদি আপনি তাহলে দেখেন আমি পরবর্তীতে এটা করছি, দেন 6 প্যারালাল 3, এই দেখেন 6 6 প্যারালাল 3, 3 6 18 2 হয়, আর 4 12 48, 12 48 আর 12 যোগ 4 16, মানে দুইটা গুণ দিয়ে এই দুটো যোগফল দিয়ে ভাগ দিবেন, এটা প্যারালাল হয়ে যায়। তাহলে তাহলে দেখেন প্যারালাল করা যাবে এবার, তাহলে প্যারালাল করে 5 ওহম পেলাম আর কি, হ্যাঁ এখন দেন টোটাল কারেন্ট ভোল্টেজ 15 ভাগ 5, এই যে দেখেন 15 ভাগ 5 দিলাম 3 অ্যাম্পিয়ার। এখন যদি আপনি এই দিক থেকে কত অ্যাম্পিয়ার কারেন্ট যেতেছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যেতেছে, এখন আপনার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হইতেছে এইটার মানটা বের করা, হ্যাঁ তাহলে আমার দেখতে হবে এই পয়েন্টে কোন কারেন্ট আসতেছে I3 আইসা 2 ভাগ হইতেছে, এই ভাগ এবং এই ভাগ। এখন যদি আপনি এই I12 কারেন্টটা পান, টোটাল কারেন্ট এইখান থেকে এই পথের কারেন্টটা যদি বাদ দেন বাকি কারেন্টটা এই পথে যাবে, তাহলে আমি I3 দরকার, I12 দরকার, তাহলে I3 কোথায় পাবো, এই যে I3 এখানে পাবো আর I12 এখানে পাবো। এখানে আসছিল কত 3 অ্যাম্পিয়ার কারেন্ট, 3 অ্যাম্পিয়ার আসা এই পয়েন্টে ভাগ হয়েছে, এই পয়েন্টে একত্রিত হয়েছে, তাহলে এই শাখার বিপরীত শাখা এটা। তাহলে দেখেন আমি এখানে লিখছি I3 সমান সমান টোটাল কারেন্ট 3, বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত আছে দেখেন 6, হ্যাঁ আর রেজিস্ট্যান্স দেওয়ার যোগফল বিপরীত শাখার রেজিস্ট্যান্স হয় 6, শাখা দেওয়ার যোগফল 3 যোগ 6 2 অ্যাম্পিয়ার। এবং এখন I12 বের করবো আর কি এখান থেকে, হ্যাঁ এই সার্কিট থেকে বের করা কষ্ট হয়েছে হচ্ছে থেকে, এই জন্য আমরা এই সার্কিট আসছি। এখন দেখেন 3 অ্যাম্পিয়ার কারণ আবার একত্রিত হয়েছে, এইখান থেকে আবার সেপারেট হয়েছে, এখানে আবার যোগ হয়েছে, তাহলে এই শাখার বিপরীত শাখা এটা। তাহলে দেখেন I12 টোটাল কারেন্ট আছে 3, বিপরীত শাখা আছে 4 বা শাখা দেওয়ার যোগফল 4 যোগ 12, এটা হিসাব করলাম। তাহলে দেখেন এইখানে আসছিল কত I3 এইখান দিয়ে কারেন্ট আসছিল কত I3 কত আসলো 2 অ্যাম্পিয়ার, হ্যাঁ 2 অ্যাম্পিয়ার। এখানে আবার এই পথে চলে গেছে কত দেখেন 0.75 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে যদি 2 আসে 0.751 যায়, বাকি কারেন্টটা কোন পথে যায় আইবিডি না, এই জন্য আমি লিখছি আইবিডি সমান সমান কি দেখেন টোটাল কারেন্ট ছিল আমার 2, হ্যাঁ 2 থেকে আমি 0.75 বাদ দিচ্ছি 1.1, এখানে যদি আমরা একটা কেসিএল ব্যবহার করছি, হ্যাঁ কেসিএল ব্যবহার করে আপনি করতে পারবেন এটা। দেখেন কেসিএল যদি
ব্যবহার করেন। এটা এখানে আগত কারণ কত আছে, আগত কারণ 2, এই যে আমি আগত কারণ লিখছি কত I3, হ্যাঁ, সমান সমান নির্গত কারণ কি 2টা না, তাহলে কেসিএল হইলো আগত সমান নির্গত, তাহলে নির্গত এটা আইবিডি যোগ কি I12, তাহলে I3 কারণ কত আছে 2 অ্যাম্পিয়ার কারণ আছে। এখানে দেখেন আমি এইখানে একটা কেবিএল অ্যাপ্লাই করছি, হ্যাঁ, কেবিএলটা আপনাদেরকে একটু এভাবে দেখাই। এখানে দেখেন এখানে আগত কারণ কত I3 আর নির্গত কারণ কত আইবিডি I12, হ্যাঁ, এই দেখেন এখানে I3 যোগ সমান সমান আইবিডি লিখছি যোগ I12 লিখছি, তাহলে I3 মান 2, আইবিডি মান বের করবো, I12 মান 0.75, 2 থেকে মাইনাস 0.75 কোন বাদ দিলে 1.25 থাকে। এটাই আমাদের সমাধান, এখানে আমাদের এই অঙ্কটা বের করতে বলছে। আসসালামু আলাইকুম। অঙ্কটা অনেক বড় হয়ে গেছে, আপনারা শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।